আমি আল্লাহ রহমান দুইটা জাতিকে সৃষ্টি করেছি, ভালো করে বুঝবেন। একটা জাতি আমরা এই পৃথিবীর মধ্যে আসার আগে আল্লাহ যেই জাতিটাকে পৃথিবীর মধ্যে পাঠাইছিল সেই জাতিটার নাম হলো জিন্নাহ। কারা? আল্লাহ বলেন আমি তাদের দেহটাকে আল্লাহ জিসমুন নারুন আগুন দিয়া বানাইছি। আল্লাহ বলেন এ বান্দা আমি তোমার দেহটা আমি আল্লাহ আমার নিজের হাতে ফেরেশতা দিয়া বানাইছি। শুধু তাই না, এই যে তোমার সুন্দর চেহারাটা, এই চেহারাটা বান্দা খালাকতু বিয়াদি আমি নিজের হাতের দ্বারা বানাইছি। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসাটা কম না বেশি? আরেকটু জোরে বলেন ও বাবারা, আল্লাহ কেমন ভালোবাসেন। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে 103 আর 103কে সহ্য করতে পারে। ও দাদা, এখান থেকে যদি বিয়ে একটা কইরা বাড়িতে যান, দাদি দরজা খুলবে, কারণ দাদি উত্তর দিবে এ বেটা সারাটা জীবন দুঃখের সাথে তোর সাথে জীবন কাটাইলাম, এক পা কবরে গেছে গা, আজকে আরেক বেটিরে নিয়ে আমার দরওয়াজার সামনে আসছিস। কারণ দাদি ভালো করে জানে আমার ভালোবাসার কমতি হবে। আল্লাহ জানে দেই বান্দা আমি তোমাকে কেমন ভালোবাসি, তোমাকে এমন ভালোবাসি, তোমাকে ভালোবাসার কারণে লাম ইয়ালিদ আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে দেও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্যই আমি আল্লাহ এক। কারণ আমার যদি পরিবার থাকতো তাহলে তো আমি তোমাদেরকে ভালোবাসতে পারতাম না। এজন্য আমি এক, আমি ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে যেই আল্লাহ এই জীবন দিয়ে পাঠিয়েছেন, গোলামি করব কার? গোলামি করব কার? আল্লাহর। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে বাঁচা সম্ভব না। মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? আচ্ছা, এবার আরেকটা কথায় আসে। কেমন দয়ালু আল্লাহ, কেমন ভালোবাসেন। বলবেন হুজুর কেমনে আল্লাহ ভালোবাসে? ও বাবা, যুবক ভাইয়েরা, আপনারা যারা গরু পালেন, গরুর বাচ্চা যেই আওয়াজ দিয়ে পৃথিবীর মধ্যে আসে মৃত্যু পর্যন্ত এই আওয়াজ নিয়েই থাকে, কথা কোন ঠিক কিনা? ছাগল যে আওয়াজ দিয়ে পৃথিবীর মধ্যে আসে সেই আওয়াজ নিয়ে মৃত্যুবরণ করে, কথা কোন ঠিক কিনা? আর আমি মানুষ, আপনি মানুষ, আল্লাহ এত সুন্দর একটা জবান দিয়েছেন, কত সুন্দর কথা বলতেছি। একজন আরেকজনের সাথে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা কে দিয়েছেন? বান্দা তোমাকে কেমন ভালোবাসি। ও বান্দা, গরুটা যখন বাছুর আসে, বান্দারে দুধটা আমি সর্বপ্রথম বাছুরকে খাওয়াই না। গোয়ালে গরু যখন রাখাল বেঁধে দেয়, রাত্রিবেলা বাছুর দুধ খাইতে চা, আল্লাহ কয় না বান্দা এ বাছুর তুমি খাবা না, কারণ সর্বপ্রথম এই দুধ সকালবেলা আমার বান্দা খাবে, এজন্য তুমি খায়ও না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দয়ালু, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর মধ্যে বাঁচা সম্ভব না। মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই সঙ্গীতের ভাষায় সুন্দর করে বলে গেছেন, শুনবেন? কথা না কইলে কিন্তু শেষ করে দেব। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে,
তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সদা, তোমার পথে চললে সদা আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কথা ঠিক আছে নি? আল্লাহর দয়া ছাড়া বাঁচা সম্ভব না, একবেলা খাবার সম্ভব না। ও ভাইরা, যুবক ভাইরা, আব্বুরা, তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যের জন্য আমাদেরকে পাঠাইছেন, আমি এই উদ্দেশ্যটা বলেই আমি শেষ করে দিব। আল্লাহ যেই উদ্দেশ্যের জন্য পাঠাইছেন সেটা হচ্ছে কার গোলামি করা? আরো জোরে কোন, কার গোলামি করা? আচ্ছা, এখন গোলামি কাকে বলে? গোলামি বলা হয় এই যে কনকনে শীতের ভিতরে ফজরের আজান দিলে যখন মুয়াজ্জিন মাইকটা দিয়া যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান শুইনা কোনো মুমিন বালিশ নিচে দিয়া কম্বলে উপর দিয়ে শুয়ে থাকতে পারে। আরো জোরে বলেন, এটা কি বলে আল্লাহর গোলামি? আল্লাহ আদেশ করেছে, ও বেলকুচির মুসলমান, নামাজের সময় হয়ে গেছে, কম্বল ফালায় দাও, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া। তুমি যদি রাত্রিবেলা পৃথিবীর সকল মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায়, তুমি যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার এই ডাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলি লাব্বাইক। এখন বলবেন হুজুর আল্লাহ কেমনে শুনেন, কেমনে দোয়া করেন? ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন সূরাতু তাহার ভিতরে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাবুদনি, গোলামি করা আমার, ইবাদত করা আমার, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। তাহলে বোঝা গেল নামাজ পড়লে মসজিদে গেলে স্মরণ হয় কার কথা? আরো জোরে বলেন, আল্লাহর কথা। আর আল্লাহর কথা স্মরণ হইলে এই যে ভিতরে একটা কলব আছে, জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আব্বুরা, আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে একটা হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, মৃত্যুর পর আমার লাশটা আগুনে পুড়াইয়া দিত, একটা অন্য ধর্মের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তা না বানায়া আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কত সুন্দর, মৃত্যুর পর জানাজা দিয়ে আত্মীয় স্বজন আইসা শেষ বিদায় দিয়া কবরে দাফন করে যায়। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাকে এই মুমিন হওয়ার জন্য কেমনে চলবা, আমি তোমাকে দান করলাম আল কোরআন। মুমিন হইয়া কবরে গেলে কবর হবে জান্নাত, আর
বিধান মানার জন্য মানবা কোরআন। সর্বশ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিলাম। ও মুসলমান, অনেক পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, মালিক কিতাবের মধ্যে শুধু নাম শুনি আহমদ মুহাম্মদ, আয় আল্লাহ আমাকে যদি আপনি শেষ জামানার নবীর উম্মত বানাইতেন, নিজেকে ধন্য মনে করতাম। আমরা কোনোদিন আল্লাহর কাছে দোয়া করছি কিনা? করছেন যে আল্লাহ শেষ নবীর উম্মত বানায়েন? আচ্ছা, ওইটাকে যাইতেছেন কে? জরুরত পরে আবার আসবো। আমরা কোনোদিন দোয়া করছি আল্লাহ শেষ নবীর উম্মত বানায়েন? করি নাই। আল্লাহ কোরআন দান করেন? করি নাই। এরপরেও আল্লাহ এই নিয়ামতগুলো দিয়েছে, কথা একটাই, মুমিন হইয়া হাক্ক তুকাতি, আমি আল্লাহকে ভয় করো, মৃত্যুবরণ করো না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে আব্বুরা বলেন, কবরে গেলে শান্তি পাওয়া যাবে কি নিয়ে গেলে? জুড়ে বলেন, ইমান আর আমল। এখন ইমানের ভিতরে পার্থক্য আছে। এখন এই যে এতগুলো টাকা কালেকশন হয়েছে মাহফিলে, এই টাকাগুলো কি জাল না নির্ভেজাল? নির্ভেজাল। আর যদি জাল হইতো, কোটি টাকা হইলেও কাজ হইতো? আল্লাহ জানে দেই বান্দা, ইমান নিয়ে আসবা কেমন ইমান, যেই ইমানের ভিতরে কোনো বেজাল থাকতে পারবা না। বেজাল ইমান নিয়ে যদি আসো, তাহলে কবরে ভালো থাকার জায়গা হবে না। ও বেলকুচির মুসলমান, আমি আপনাদেরকে সবক দেয়া যাচ্ছি, কবরে ইমান নিয়ে যেতে হবে। আর এই ইমানটাকে পাকাপুক্ত করার জন্য আল্লাহর কাছে সব সময় তাওবা করে কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ও মুসলমান, ইমান কি জিনিস? আল ঈমানু বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছেন, কোনোদিন দেখছি কিনা? দেখি নাই। একজন নবী আছেন, শেষ নবী কোনোদিন দেখি নাই। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান। ও পর্দার আড়ালের মা, আজকে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এই ঈমানের ভিতরে বেজাল ঢুকে গেছে। কি ঢুকে গেছে? আম্মা জানেরা, ফেরাউনের ঘরে বিবি আসিয়া নাম শুনছেন কিনা? বিবি আসিয়ার ঈমানটা কেমন? ঈমান আনার কারণে ফেরাউন বলে, আসিয়া গো, তুমি কাকে প্রভু হিসাবে মানো? বলে, যিনি তোমাকে বানাইছে আমি তাকে ইবাদত করি, তাকে মানি, তার গোলামি করি, তাকে খুদা হিসাবে দাবি করি। ও মায়েরা, বিবি আসিয়াকে ফেরাউন লজ্জাস্থানের ভিতরে পেরাক মেরে দিয়েছে, চোখের ভিতরে পেরাক মেরে দিয়েছে। ও বাবারা, মাথার ভিতরে পেরাক মেরে দিয়েছে, পায়ে উড়াতে হাতের ভিতরে পেরাক মেরে দিয়েছে। ফেরাউন লম্বা রশি নিয়া গলার ভিতরে পেঁচায়া মরুভূমি দিয়া যায়। আর টানে আর বলে, আসিয়া রে, তোরে তো আমি বড়ই ভালোবাসি, বড় মোহাব্বত করি। যেই ঈমানটা আনছো, এই ঈমানটা ছেড়ে দাও, আবার আগের মতো ভালোবাসবো। বিবি আসিয়া জানা দেয়, ও আমার স্বামী, যেই আল্লাহর গোলামি আমি করি, জীবন চলে যাবে মাগার ঈমান ছাড়বো না। রাস্তা দিয়া মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া হেঁটে যায়। বিবি আসিয়া ডাক দিয়া বলে, ও মুসা, তোমার যেই আল্লাহর জন্য আমি বিবি আসিয়ার এই হালত, ও মুসা ভাই, যে আল্লাহর জন্য আমার এত কষ্ট, সেই আল্লাহ কি আমার প্রতি খুশি না বেজার? মুসা জানে দেয়, আসিয়া
যেই আল্লাহর জন্য তুমি এত কষ্ট করতেছ, এই ঈমান তুমি বিক্রি করতেছ না, জীবন চলে যাচ্ছে, সেই আল্লাহ তোমার প্রতি খুশি আছে। ও বেলকুচির মুসলমান, আমরা হইলে তো বলতাম, ও মুসা তোমার তো অনেক পাওয়ার আছে, তুমি আমাকে ফেরাউনের হাত থেকে বাঁচাও, বলতাম কিনা? বিবি আসিয়া বলে, মুসা তোমার আল্লাহ কি খুশি আছে কিনা? ও বাবারা, যুবক ভাইরা, আল্লাহকে কত সেজদা দিলা, কত ইবাদত করলা, কত দান সৎকা করলা, কোনোদিন নিজেকে প্রশ্ন করছো কিনা যে আল্লাহকে এত সেজদা দিলাম, সেই আল্লাহ আমার প্রতি খুশি না বেজার? এটাকেই বলে ঈমান। নবীর সাহাবীরা তারা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন সাহাবী বলেন তো? জুড়ে বলেন। আইয়ামে জাহিলিয়া, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, নবী আসার আগে সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, মাত্র হেদায়েত পাইছে 950 জন। কয়জন? শেষ পর্যন্ত নূহ নবী নিজের পরিবারের মানুষকে হেদায়েত করতে পারে নাই। ও বাবারা, আমাদের নবী মক্কায় দাওয়াত দিতে গিয়া দাঁত মুবারক শহীদ করেছে, কত কষ্ট করেছে, আঘাত পেয়েছে, মানুষ দাওয়াত গ্রহণ করে না। নবী আক্ষেপ করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছে। আল্লাহ জানা দেয়, ও মুহাম্মদ লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। যে এরা ঈমান আনবে না, এজন্য কি আপনি আফসোস কইরা নিজেকে শেষ করে দিবেন? না, আপনি দাওয়াত দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আপনার কাছে যা পৌঁছাই, আপনি বেলকুচির মানুষকে, আপনার উম্মতকে আপনি জানায়া দেন। মানার কাজ, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। তাহলে হেদায়েত দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার জন্য দয়ালু। ওই মানুষগুলোকে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কিনা? ওই মানুষগুলো কেমন মানুষ ছিল? নবী আসার আগে দাহিয়া কালবি নবীর কাছে আইসা বলে, পয়গম্বর আপনি আসার আগে আমরা এত মূর্খ ছিলাম, এত অজ্ঞ ছিলাম, নিজের কন্যা সন্তানটাকে আমি নিজের হাতে মাটির নিচে দাফন করে ফেলছি। ও পয়গম্বর, আমার মেয়েটাকে যখন আমি কবরে দাফন করি, যখন শেষ মাটিটা দে, আমার মেয়েটা কবর থেকে হাত দিয়া বলে, আব্বা, আমি বাবা ডাকার কারণে তোমার যদি কোনো অসুবিধা হয়, আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। ও বাবা, এলাকার মধ্যে যদি আমার কারণে তোমার কোনো অসুবিধা হয়, আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না। এরপরেও আর মাটির নিচে পুঁতে ফেলো না। দাহিয়া নবীজির সামনে এসে নিজের জীবনের হিস্টোরি শোনাচ্ছে। সাহাবীরা বলে, দাহিয়া তোর জীবনের হিস্টোরি শোনায়া আমার নবীকে আর কাঁদাইস না। ও বাবা, এই মূর্খ মানুষগুলো নবীর সোহবত পাইয়া আল্লাহ এমন খুশি হয়ে গেছে তাদের উপরে, আল্লাহ জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি হয়ে গেছে এবং তারাও আল্লাহর উপর খুশি। কেন? তারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। এই যে হুজুর বয়ান করছেন, বেলালে হাবশি অনেক সুন্দর মানুষ ছিল, কালো মানুষ, না আসে কোনো বংশ, না আসে ধনী মানুষ, একজন গোলাম। রজব মাস চলতেছে, এই মাসে আমার আল্লাহ আমার নবীকে জিব্রাইল আমিনকে দিয়ে আল্লাহ এক জায়গায় সফর করাইছিলেন। বলুন তো কোথায়?
আরো জোরে বলেন। জিবরিল আমিনকে দিয়া আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কেমন নবী, যেই নবীকে আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ জিবরিল আমিনকে রাহবার বানায়া আল্লাহ উর্দু আকাশে ভ্রমণ করাইছেন আমার নবীকে। জিবরিল আমিন আমার নবীকে লইয়া প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়া জিবরিল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম সালাম। মান আনতা, তুমি কে? জিবরিল আমিন বলে, আনা জিবরিল। তোমার সাথে কে? বলে মুহাম্মদ। সাইয়্যিদুনা আদম। প্রথম আসমান থেকে আরেক আসমান যাতায়াতের পথ হলো 1000 বছর। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? প্রথম আসমান থেকে নিয়া প্রথম আসমানে ভ্রমণ করলেন, গিয়া সালাম দিলেন। ভিতর থেকে সাইয়্যিদুনা আদম বলে, তোমার সাথে কে? বলে মুহাম্মদ। দরওয়াজা খুলে দিল। এবার জিবরিল আমিন আদমের সাথে পরিচয় করায় দিলেন। শান্তি দুরূদ বর্ষিত হোক বলে বিদায় দিলেন। জিবরিল আমিন এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। এইভাবে আমার আল্লাহ 7 আসমান ভ্রমণ করাইছেন। এই 7 আসমান ভ্রমণ করানোর পর উর্দু আকাশে সকল নবীকে আল্লাহ একত্রিত করলেন। আল্লাহ জিবরিল আমিনকে জানায় দেয়, জিবরিল নামাজের ব্যবস্থা করো। ইমামতি করবে কে? জিবরিল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ ইমাম কে হবে? আল্লাহ জানায় দেয়, আজকের নামাজের ইমামতি যিনি করবেন তিনি হলেন আমার হাবিব। তাহলে সম্মান দিলেন কিনা? এই সফরে গিয়া নবী মেরাজের সফর থেকে আয়েশা দেখেন, কিতাবের মধ্যে আসছে যে পানির অজুর পানি রেখে গেছেন, আয়েশা দেখে অজুর বদনাটা পানি লড়তেছে, মিসওয়াক যেমনে আছে এমনে। আর 27 বছর দুনিয়ার হিসাবে, আখেরাতের হিসাবে 7000 বছর চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মুআজিজা কে দিয়েছে? ওই মেরাজে গিয়া আল্লাহর নবী দুনিয়াতে আয়েশা, মেরাজে আল্লাহর নবীকে জিবরিল আমিন ভ্রমণ করাইছেন, অনেক কিছু দেখাইছেন। নবী আমার জিবরিল আমিনকে নিয়ে হাঁটা শুরু করলেন। জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা সব কিছু। হঠাৎ করে নবী দেখে ওই উর্দু আকাশের ভিতরে পায়ের হাঁটার আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। জিবরিলকে বলে, জিবরিল এই উর্দু আকাশে আরশে আজিমে কে আসলো? দুনিয়া থেকে কে আসলো? জিবরিল জানায় দেয়, মুহাম্মদ ভাই, এই আকাশের ভিতরে এখানে যার পায়ের হাঁটার আওয়াজ শুনতেছেন তিনি হচ্ছেন আপনার মুয়াজ্জিন বেলালের পায়ের হাঁটার আওয়াজ। ও বাবারা, যুবক ভাইয়েরা, বেলাল কেমন মানুষ ছিল? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। কেমন ভালোবাসছে? নবীর ইন্তিকাল হয়ে গেছে। আবু বকর বলে, বেলাল আজান দেও, আজান দেও। বেলাল বলে, আবু বকর আমি আর আজান দিব না। বলে, কেন আজান দিবা না? বলে, তুমি কি আমাকে আজাদ করেছো নিজের স্বার্থের জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আবু বকর জানায় দেয়, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করেছি। বেলাল বলে, আবু বকর আমি আর কোনোদিন আজান দিব না। কেন দিবা না? বেলাল বলে, যেই আজান দিলে নবী আসতো সেই আজান এখন আর দিলে নবী নামাজে আসবে না, এজন্য আমি বেলাল আর আজান দিব না। ভাইরা আমার, বেলাল চলে যায় সিরিয়ার দামেস্কে।
কারণ মদিনার দিকে তাকাইলে বেলাল আর সহ্য করতে পারে না নিজেকে। সাহাবী বলেন, নবী মেরাজ থেকে এসে বলে, ও বেলাল, তুমি লোকটা কালো, কাজটাও তোমার মুয়াজ্জিনের, কিন্তু তুমি এমন কি আমল করো যে আমি নবী মেরাজে গিয়া তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি শুনতে পাইলাম। কিসের কারণে হয়েছে বলেন তো? মুহাব্বত, নবীকে ভালোবাসছে জীবনের চাইতে। কবি সুন্দর ভাষায় বলেন, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। তারা নবীর আশেক ছিল, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে, এজন্যই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। ও বাবাজিরা, সেই জান্নাতে যেতে চান না? চান না? তাহলে এক নাম্বার ঈমান নিয়া, আর এই ঈমানটা পাকাপুক্ত হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। তাহলে ইবাদতটা হতে হবে কাকে খুশি করার জন্য? একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, শেষ করে দিব। হাদিসের মধ্যে আসছে, বলেন তো বান্দা বিপদে পড়লে সাহায্য করে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমার দিকে এক কদম আগায়, আমি আল্লাহ তার দিকে আমি 2 কদম আগাই। আমার দিকে যদি কোনো বান্দা আমার হেঁটে হেঁটে আসে, আমি ওই বান্দার দিকে আমি দৌড়ে যাই। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আব্বুরা, জীবনে কত গুনাহ করেছি। গুনার অবস্থা যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, স্ত্রী যদি জানতো, ঘরে জায়গা দিত না, এলাকার মানুষ ঘরে জায়গা দিত না। আমার আল্লাহ এত গুনাহ করার পর কোনোদিন খাবার বন্ধ করে নাই, কোনোদিন মানুষের সামনে গুনার কথা প্রকাশ করে নাই। আল্লাহ সাত্তারুল উয়ুব, আল্লাহ হচ্ছেন গোপন করনেওয়ালা। গুনাহ করলে ক্ষমা করেন কে? এজন্য সাহায্য চাইবো কার কাছে? আর আজকে আমরা আল্লাহর কাছে না চাইয়া এনায়েতপুরি বাবার কাছে গিয়া বলে, বাবা, যদিও তিতা লাগে আব্বরা, সন্তান হয় না, সন্তান দেও। বাবা সন্তান দিদারে, হ্যাঁ? এই জন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ সব সময় শুনেন। নবীজির একটা হাদিস, জিবরিল আমিন বনি ইসরাইলের জামানায়, ভালো করে শুনবেন, আমি শেষ করে দিব, দোয়া হবে। 3 জন যুবক, কয়জন যুবক? 3 জন যুবক। একটা উদাহরণ দিয়া বুঝাই। এখান থেকে আমি বয়ান শেষ করার পর, ও মা বাবারা, গাড়িটা নিয়ে যখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আল্লাহ না করুক যমুনা নদীর মাঝখানে গিয়ে আমার গাড়িটা উল্টে নদীর ভিতরে চলে গেল। আপনারা জানবেন না, কারণ হলো যমুনা সেতুর মাঝখানে নেটওয়ার্কও থাকে না। ও বাবা, যিনি দেখছেন তিনি কে? এখন এখান থেকে যিনি সাহায্য করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। 3 জন যুবক বনি ইসরাইলের জামানায় গুহার ভিতরে পড়ে গেছে। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, 3 জন যুবক গুহায় পড়ে গেছে, ওঠার কোনো সম্ভাবনা নাই। এবার চিন্তা করতেছে, আল্লাহ কেউ দেখে না, আয় আল্লাহ এখান থেকে উঠারও কোনো সম্ভাবনা নাই। এবার তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, একে অপরকে বলতে লাগলেন, ভাই আমি তুমি জীবনে কি ভালো কাজগুলো করেছি, আসো আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহ আমাদেরকে উঠাইতে পারবেন। এবার একজনের জীবন থাইকা অতীত থেকে মনে করলেন, দুটি হাত বাড়ায় দোয়া করলেন, মালিক আমি একজন যুবক ধনী মানুষ, আমার চাচাতো বোন একদিন আমার কাছে আইসা কিছু টাকা চাইলো, আমি আমার বোনকে জানাই দিলাম আমি তোমাকে টাকা দিব, তবে শর্ত হইল গোপনে আমার সাথে মিলিত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তারিখ ফাইনাল হয়ে যায়, আয় আল্লাহ ঠিক সময়ে চলে যাই, টাকাও দিলাম। আমার বোন, আমি যখন জিনার একবারে কাছে চলে গেলাম, আমার বোন ডাক দিয়া বলে, ভাই তুমি আমার ভাই, তুমি আমার সাথে গুনাহ করতেছ, কেউ দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? তুমি সে আল্লাহকে ভয় করো। আয় আল্লাহ বোনের কথা শুই না, আমি যার জিনা করি নাই, টাকাগুলো আমার বোনকে দিয়া দিলাম। আয় আল্লাহ এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মালিক বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করে দাও। হাদিসে আসছে সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেছে, পৃথিবী দেখা যায়, আলু দেখা যায়, বাতাস আসে, মাগার ওঠা সম্ভব না। এবার দ্বিতীয় যুবক বলেন, আল্লাহ আমি একজন রাখাল, প্রতিদিন সকাল থেকে শুরু করে আমি সন্ধ্যা পর্যন্ত বকরি চলাই, প্রতিদিন বাড়িতে আইসা মা বাবারে দুধ খাওয়াই। আয় আল্লাহ একদিন আইসা দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আয় আল্লাহ একদিনের ঘটনা, আমি দুধ দহন করে আমি সর্বপ্রথম মা বাবাকে খাওয়াইলাম, এরপরে আমার সন্তানকে খাওয়াইছি। মালিক এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকে বিপদে পড়েছি, আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। নবীজি বলেন, পাথর আরেকটু সরে গেল, আলো আসে, বাতাস আসে, কিন্তু দেখা যায়। তৃতীয় যুবক দোয়া করেন, আল্লাহ আমি একজন ধনী মানুষ, আমার বাড়িতে একদিন এক রাখাল কামলা বেটা প্রতিদিন কাজ করত, একদিন কাজ করে টাকা না নিয়ে চলে গেছে। আয় আল্লাহ এই টাকাগুলো দিয়া আমি বকরি কিনছি, এই বকরির পাল একদিন অনেক বড় হয়েছে। একদিন আয়সা বলে, ভাই আমি তোমার বাড়িতে অমুক দিন কাজ করেছিলাম, পাওনাগুলো দিয়া দাও। আমি বললাম, এই যে দেখো বকরির পাল, এই সবগুলো তোমার। লোকটা বলে, ফাইজলামি করনি? বলে, না না এই সবগুলো তোমার। আয় আল্লাহ আজকে বিপদে পড়েছি, তিন বন্ধু কেউ দেখে না। আয় আল্লাহ এই বিপদ থেকে, এই কাজগুলো যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আজকে বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। এবার তিনজন যুবক তখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পাথর চলে গেছে, তারা দুনিয়ায় এসলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুনেন কিনা? আল্লাহ উসিলা দিয়া হাসরের ময়দানে আল্লাহ মাফ করবেন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলো পার্থক্য হয়ে যাবে। ও বাবা, যেই ফেরেশতা আজরাইল জান কবজ করে, আল্লাহ আজরাইলকে ডাক দিবে, আজরাইল আখবিরনি মান ইয়াবকা। আজরাইল আজকের পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? আমরা তো বসে আছি, বয়স 30 হইছে, 40 হইলে পরে দাড়িটা রাখবো। ও যুবক, কখন মরণ চলে আসে বলা যায় না। ও মা, কখন মরণ চলে আসে বলা যায় না। আজরাইল আসার সময় নির্ধারণ করে না, কবে তওবা করব, কবে ভালো হব। এজন্য আল্লাহর ওলি হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে ঠিকানা হবে জান্নাত। ওই দিন ফুল সিরাত মিজান সব আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর ওলির পাওয়ার কেমন? ইমাম আবু হানিফা একদিন মসজিদের বারিন্দায় বসে আছে, একজন যুবক ওযু করতেছে, দেখতেছে ওযুর পানির সঙ্গে সঙ্গে
জিনার গুনাহগুলো জোরে জোরে পড়তেছে। যুবকটাকে ডাক দিয়া বলেন, এ যুবক বাবা, তুমি বুঝি জিনার গুনাহ করেছ? যুবক বলে, জি হুজুর। আপনি কেমনে জানেন? আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়া দেয়, যেই পাওয়ারের মাধ্যমে তারা পানির সঙ্গে গুনাহ ঝরতেছে এটাও দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে একটা ওসিয়ত করে যাব, রাখবেন। 1 নাম্বার ওসিয়ত, সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, এরপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই। 1 নাম্বার ওসিয়ত। কারণ মা, আমার কণ্ঠ যতদূর যাচ্ছে, আমিও একটা মায়ের সন্তান। আমার মায়ের কাছে আমি একদিন আবদার করছিলাম, আম্মা, তখন বাংলাদেশ এয়ারপোর্ট বাউন্ডারি ছিল না, আপনাদেরকে শোনায়া যাই, শুনবেন অল্প সময়। আমার মায়ের কাছে বলছিলাম, মায়ের দুয়ায় মানুষ বাদশা হয়, মায়ের দুয়ায় মানুষ আল্লাহর ওলি হয়, মায়ের দুয়ায় মানুষ আলেম হয়। যত বড় বড় আলেম আপনাদের এলাকায় আসে, জিজ্ঞাসা করবেন মায়ের দোয়া আছে না নাই। আমি আমার মায়ের কাছে বলছিলাম, ছোট মানুষ, 7 বছর বয়স, আম্মু এই যে বিমান নামতেছে উঠতেছে, একদিন আমার এটার ভিতরে নিয়ে যাও। সন্তান মায়ের কাছে আবদার করে, সামর্থ্য অনুযায়ী মা বাবা দেয়। আমি আমার মায়ের কাছে যখন আবদার করি, আমার মা একটা কথা বলছিল, ও বেলকুচির মায়েরা, আমার মায়ের কথাটা ছিল এরকম, আব্বু তুমি ভালো করে পড়ো, তুমি ভালো করে পড়ো, যদি ভালো করে পড়ো তাহলে এই বিমান। আর আমার অভিমানটা এরকম ছিল, তুমি যদি আমার এয়ারপোর্টের ভিতরে লয়া না যাও, বাসাগুলো এরকম ছিল, আমি বাস থেকে নেমে যাব। আমার মা আমাকে ওই দিন উত্তর দিয়েছিল, বাজান তুমি ভালো করে পড়ো, এই বিমান তোমার কাছে আসবে। বাবারা, 9 বছর বয়সে আল্লাহ ওই দিনের পর থেকে কোরআনকে নিয়ে এমন মেহনত করলাম যে বিমান যেই পর্যন্ত না আসবে এই পর্যন্ত পড়া আর বন্ধ করব না। 8 মাস লাগছে বিমান আসতে। আল্লাহ 9 বছর বয়সে 14 বার উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ অ্যাভেলেবেল উঠা, এয়ারপোর্টে গেলে মানুষ খুশি হয়। আল্লাহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ঘোরা। আমি মা এতিম, এয়ারপোর্টে গেলে এখন কান্দি, আমার মায়ের কথা মনে পড়ে যায়। এজন্য বাবারা, যুবক ভাইয়েরা, সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। পারবেন তো ইনশাল্লাহ? 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? কবরে যাওয়ার ভয় আছে তো? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, নাকি যাইবেন না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চোখগুলো বন্ধ করেন, দিলটাকে নরম করেন, দোয়া হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। থাকবে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কানে আজান শুনিয়া কেমনে থাকো বসিয়া, কানে আজান শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের লাগিয়া কি মুটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, জায়গা আসেনি? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইব গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কবরের চিন্তা ঢুকান।
সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই পবিত্র মাসে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করায়া আল্লাহ পরে ডাক দিও। আরেকটা ওয়াদা, এই রমজানে আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, এই দোয়াটা করবেন। আর তারাবির নামাজগুলো ঠিক মতো পড়বেন, রোজা রাখবেন, এটাই আমার ওসিয়ত রাখবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মসজিদে যখন ইমাম সাহেব রোজার মাসে তারাবি পড়া, হ্যাঁ আপনাদের মসজিদে আছে, আল্লাহ এমন কত বান্দা আছে তোমার এখানে, আল্লাহ মসজিদের পালকিতে উঠায়া গরম পানি দিয়া গোসল দেয়া ওই যে পাশের জারের নিচে রেখে আসছি, আর কোনোদিন পায়ের চেহারাটা দেখা হয় না। আল্লাহ আব্বা আম্মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে পড়াইছে। আল্লাহ শীতের দিন জানি না কবরে কি হালত। আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের আব্বু আম্মুর কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। শেষ ফরিয়াদ, প্রকৃত মুমিন না বানায়া কবরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের ভিতরে কুনারের তালিম ঢুকায় দেন আল্লাহ, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে ঢুকায় দাও, ঘরের ভিতরে দিন ঢুকায় দাও, কোরআনের তালিম ঢুকায় দাও, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইবার তৌফিক দাও। আয় আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি বানাও, আব্দুল কাদের জিলানীর মতো ওলি বানাও। আয় আল্লাহ হক্কানি হাফেজ আলেমের মা হিসাবে কবুল করো, যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ শেষ করিয়া তোমার কাছে আল্লাহ জীবনে মদিনা না নিয়া মদিনা না দেখায়া আমাদেরকে মরণ দিও না আল্লাহ। আল্লাহ মদিনায় যাইতে মনে চায়, আমরা গরিব, আল্লাহ তুমি ধনী, আল্লাহ তোমার কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দাও। মদিনায় আল্লাহ মনটা পড়ে থাকে আল্লাহ, যেই নবী আমাদেরকে কঠিন মুসিবতের দিন সুপারিশ করবে আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো কোনো তুরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়,